এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্ন আছে সেটার সমাধান দেখব। তো সমাধান দেখার জন্য এই বিষয়গুলো, এই নির্দেশনাগুলো অবশ্যই তোমাদেরকে পড়ে নিতে হবে। আশা করি এতক্ষণে তোমরা পড়ে নিয়েছো। এখানে কাজ ক, খ, গ ৩ টা কাজ তোমাদের কিন্তু করতে হবে। এখানে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এই অক্সিজেন মাপার জন্য, এই হিসাব করার জন্য তোমাদের কিন্তু এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তো এই নির্দেশনাগুলো অবশ্যই তোমাদেরকে পড়ে নিতে হবে। এরপর দলগত কাজ তোমরা ১ শুরু করবা। এগুলো সব পড়ে নেবা ভালোভাবে। তারপর দেখো ১.১, ২, ৩, ৪, ৫ এখানে তোমাদেরকে ৫ টি গাণিতিক সমস্যা দেওয়া আছে। ১ম সমস্যাটি হলো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তো এটা তোমাদের স্কুলে যেরকম সংখ্যক গাছ আছে তোমরা সেই সংখ্যক গাছকে ধরে নিয়েই কিন্তু হিসাবটা করবা। ১০ হতে পারে, ২০ হতে পারে, ৩০ হতে পারে, ৫০ হতে পারে, এরকম হতে পারে। তো আমি ধরে নিলাম আমার আশেপাশে বড় গাছের সংখ্যা ৫০ টি। তারপরে দেখো ২ নম্বর প্রশ্ন ছিল, ৬ষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। তাহলে মোট জনসংখ্যা, ধরো আমরা মোট শিক্ষার্থী ৬০ জন, শিক্ষক কর্মচারী মিলে মোট ২২ জন। তাহলে টোটাল ৮২ জন। তো তোমাদের স্কুলে যেই সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক আছে তোমরা কিন্তু সেই সংখ্যাটাই দিবা। তোমরা যদি এই সঠিক সংখ্যাটা দিয়ে অঙ্কগুলো করো তাহলে দেখবা যে তোমাদের যে শিক্ষক আছে, যে খাতা দেখবেন তিনি তো সঠিক সংখ্যাগুলো জানেন। তাহলে সে খুশি হবে। সে তোমাকে কিন্তু বেশি পরিমাণে মার্ক দিবে। তো এগুলো জাস্ট আমি তোমাকে বুঝানোর জন্য এগুলো করে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের বিদ্যালয়ে যে পরিমাণ সংখ্যা, সেই পরিমাণ সংখ্যা দিয়েই এই অঙ্কগুলো করবা। ৩ নাম্বারে দেখো বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয়? তো এখানে দেখো প্রত্যেকটা গাছ, বড় গাছ কি পরিমাণ অক্সিজেন দেয় সেই সংখ্যা কিন্তু এখানে লেখা আছে। তো তোমরা এটার উত্তর কিভাবে করবা? বিদ্যালয়ে বড় গাছের প্রাপ্ত অক্সিজেন হচ্ছে ৫০ গুণ ২৭৪। কেন করলাম? কারণ ৫০ টা গাছ কিন্তু আছে। দেখো এখানে আমরা ৫০ টা গাছ নিয়েছিলাম আর ২৭৪ কিন্তু দেওয়া আছে। তো এটা আমরা গুণ করে যেটা হলো সেটা হলো উত্তর। তারপর ১.৪ এ যে প্রশ্নটা আছে সেটা দেখে নাও। ৬ষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন? তাহলে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা টোটাল সংখ্যা ধরছিলাম জনসংখ্যা ৮২ জন আর একজনের জন্য অক্সিজেন দরকার ৩৭৮ লিটার। তাহলে এটাকে গুণ করলে ৩০,৯৯৬ লিটার হয়। তোমরা কিন্তু তোমাদের জনসংখ্যা এবং সাথে ৩৭৮ গুণ করবা। ৩৭৮ আমি কই পেলাম? দেখো এখানে কিন্তু ৩৭৮ এর কথা সুন্দরভাবে বলা আছে যে প্রতিদিনে ৩৭৮ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা করলা। এবার আমরা দেখব যে এখানে ৫ নাম্বারে যে প্রশ্নটা আছে, তোমার শাখার সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি? দলে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। তো ১.৫ এর আমরা যে উত্তর সেটা এখন আমরা দেখব। এই উত্তরটা হলো যে দেখো ১ম এ আমি করে রেখেছি গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করে না। এটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে ওই হিসাব থেকে ১.৩ আর ৪ এর হিসাব থেকে তোমরা কিন্তু এটা বুঝতে পারতেছো সেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে না। দলীয় সিদ্ধান্ত প্রয়োজনীয় অক্সিজেন চাহিদা পূরণের জন্য আরো গাছ লাগাতে হবে। এখন কি পরিমাণ গাছ লাগাতে হবে এটা কিন্তু তোমরা হিসাব করে বের করবা। তোমরা যে পরিমাণ জনসংখ্যা নিবা, যে পরিমাণ গাছ তোমাদের আছে সেই অনুযায়ী কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করবে। তো চলো আমরা এরপর পরের প্রশ্নটা দেখি। এরপরে একক কাজ ১ আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। এখানে দেখো এখানে দেখো ১ নাম্বার তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তো এটার উত্তর কেমন হতে পারে দেখো। এটার উত্তরটা হলো
যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, আমার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। তাহলে ৪ জনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগে? ৪ কে আমি ৩৭৮ দ্বারা গুণ করব। তাহলে যেটা হয় সেটা হলো উত্তর। তো এভাবে তোমরা তোমাদের পরিবারের সদস্য দ্বারা গুণ করে কিন্তু এটার উত্তর পেতে পারো। ২ নাম্বার দেখো, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা অনুপাত আকারে লিখো। তাহলে তা অনুপাত আকারে লিখতে হবে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন আর তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই আছে গড়ে একজন মানুষের প্রয়োজন যেটা সেটা আমরা উপরে লিখব, আর আমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা আমরা নিচে। তো এটা হচ্ছে দেখো গড়ে একজন মানুষের ৩৭৮ লিটার দরকার আর আমার পরিবারের ১৫১২ লিটার দরকার। তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি অর্থাৎ ভাগ করি তাহলে আমরা ১.২, তাই না, এটা একটু ভুল আছে, ১.৪ হবে মেবি। তোমরা এটা একটু করে নিবা যে উপরে ৩৭৮ নিচে ১৫১২। তাহলে যেটা হবে সেটা হলো উত্তর। উপরে ৩৭৮ আর নিচে ৩০০, এখানে ৩১২, তারপর তোমরা ভাগ করে যেটা হবে সেটা হলো উত্তর কাটাকাটি করার পর। ওকে, তো তারপর দেখো আমরা ২ নাম্বারটা দেখো গড়ে একজন মানুষের এটা বের করলাম। তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। সমতুল অনুপাতে প্রকাশ করতে হবে। চলো দেখি আমরা এই অনুপাতটাকে সঠিক ধরে নিয়ে বাকি অঙ্কগুলো করব। তাহলে ১.২ এটাকে সমতুল ভগ্নাংশে যদি সমতুল ভগ্নাংশ বা অনুপাতে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে? উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ১ গুণ ২ করলাম, ২ গুণ ২ করলাম। যেহেতু এটার ১/২ ছিল, উপরে নিচে ২ দ্বারা করে গুণ করলাম। ২/৪ হলো। তাহলে ১:২ বা ১:২, ২:৪। এটাই হলো আমার সমতুল অনুপাত। তো এভাবে আমরা সমতুল অনুপাত বের করতে পারি। তো দেখো তার পরের প্রশ্ন এবার আমরা দেখব। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তো কয়টি গাছ প্রয়োজন সেটা কিন্তু এখন আমরা বের করব। দেখো ১৫১২ লিটার যেহেতু অক্সিজেন প্রয়োজন, একটায় দেয় ২৭৪, তাহলে এটাকে আমরা ভাগ করলে দেখো যেটা পাই সেটাই কিন্তু যে দেখো ৫.৫১ হলো, আমরা দশমিক বা এই ভগ্নাংশ সংখ্যা না রেখে আমরা পুরোপুরি একটা পরবর্তী সংখ্যায় চলে গেলাম যে আমাদের ৬ টি গাছ প্রয়োজন। তো দেখো তারপরে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণসংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। চলো এটার উত্তর আমরা করি। আমার পরিবারে বড় গাছ রয়েছে ৫০টি। মানে আমার পরিবারে বড় গাছ বলতে আমাদের যে বাড়ির আশেপাশে আঙিনা, আমাদের যে জমি বাড়ি এর আশেপাশে ৫০টি বড় গাছ আছে। দরকারের চেয়ে বেশি আছে ৪৪ টি গাছ। দেখো এখানে কিন্তু আমরা আ ৬ টি গাছ আমাদের দরকার। আমাদের গাছ আছে ৫০ টি। তাহলে আমাদের ৪৪ টি গাছ কিন্তু বেশি আছে। তো বেশি থাকা মানে কি? প্লাস চিহ্ন দিয়ে আমাদের প্রকাশ করা। অর্থাৎ প্লাস চিহ্ন মানে এখানে আমাদের ৪৪ টি গাছ বেশি আছে। এভাবে আমরা এটার উত্তর করতে পারি। পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। ৫ নং যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা মানে কি? এই সংখ্যাটাকে আমরা উল্টে দিব। এখানে প্লাস থাকলে আমরা সেটাকে মাইনাস করব। মাইনাস থাকলে প্লাস করতাম। তো যোগাত্মক বিপরীত সংখ্যা কিন্তু এইটা। তো -৪৪। এখন আমরা তার ৭ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখব। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। সংখ্যা রেখা এঁকে দেখাও। তো এটাকে আমরা সংখ্যা রেখা এঁকে দেখাবো। সংখ্যা রেখা আঁকতে আশা করি তোমরা সবাই পারো। প্রথমে এভাবে দাগ নিবা, এখানে তোমরা 0 নিবা, এদিকে মাইনাস আর এদিকে প্লাস। তো তোমরা এখানে ১ দাগ সমান ৫ ঘর করে যদি খুব বড় সংখ্যা হয়, যেমন আমার এখানে +৪৪ হইছে। আমি যদি ছোট, ছোট একটা করে দাগ নেই, ৪৪ দাগ কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা আ দাগকে ৫ নিতে পারি বা ১০ নিতে পারি, ১৫ নিতে পারি। যেমন এখানে ১৫ নেওয়া হইছে। এটা 0, এই যে ১৫, ৩০, যে ৪৫, এটা হলো ৪৫, তো ১ ঘর কম ৪৪। তাহলে এইটা কিন্তু আমার সংখ্যা রেখায় যেই +৪৪ এটার অবস্থান। এরপর আমরা পরবর্তী যেই ৫ খ আছে এটা দেখব। দেখো এটা জোড়া আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তাহলে এটা কাজ খ, জোড়া আলোচনা করে কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়। তো এখানে দেখো এগুলো তোমরা ভালো করে আগে একটু পড়ে নিবা। পড়ে নেওয়ার পর তোমাদের যেই কাজ আছে, তোমরা দুজনে গত ৫ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো।
তো তোমরা যে পরিমাণ কাগজ ব্যবহার করছো সেটা লিখবা। এখন আমি এখানে লিখছি ২০০ টি। ওকে। তোমরা কিন্তু এভাবে তোমাদের মতো করে লিখবা। তো তারপরে দেখো পরের প্রশ্নটা, তোমরা ২ জন ৬ষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা যদি ১/৩ অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। ওকে? তাহলে দেখো এই এই অঙ্কটা আমরা করব ২০০ এর ১ এর ৩। তাহলে এর মানে গুণ। তাহলে এর মানে গুণ, এটাকে আমরা গুণ করে কাটাকাটি করলে আমরা পাই ৬৬ পয়েন্ট সামথিং, যেটাকে আমাদের পরবর্তী সংখ্যায় যাইতে বলা হয়েছে, তাহলে আমরা ৬৭ নিয়ে নিব। আমাদের ব্যবহৃত কাগজ সংখ্যা হতো, দেখো এটাকে আমরা বিয়োগ করলে ১৩৩ পাচ্ছি। তাহলে এটা আমাদের ২ নাম্বার উত্তর। এবার আমরা পরের প্রশ্নে যাব। ৩ নাম্বার, ২ নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? শতকরা কত কমে গেল? এটা এখন আমরা বের করব। দেখো ২০০ পেজ সমান হচ্ছে ১০০%, যেহেতু আমরা টোটাল ব্যবহার করছি ২০০ পেজ, তাহলে ২০০ পেজ সম্পূর্ণ। সম্পূর্ণ অংশ সমান হচ্ছে ১০০%। তাহলে ১ পেজ যদি হয়, ১ পেজ হলে ১০০/২০০% হয়ে যাচ্ছে। তাহলে ৬৭ পেজের ক্ষেত্রে কত হবে? ১০০ গুণ ৬৭/২০০। এটাকে যদি আমরা এই ২ শূন্য, এই ২ শূন্য কাটি, তাহলে নিচে ২ থাকে। তাহলে ৬৭/২। ৬৭/২ কে আমরা আবার যদি ভাগ করি, তাহলে দেখো ৩৩.৫। তাহলে এইটা ৩৩.৫% কমে গেল। ওকে। তাহলে তারপরে দেখো পরের অংশ, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে ১ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল ১ মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? দিনে যদি আসেন, তাহলে এটার উত্তরটা হবে ৪ এবং ৬ এর লসাগু দেখো ১২। তাহলে ১২ দিন পর, পর একই দিনে পোস্টার ব্যবহার করবে। তাহলে ১লা এপ্রিল হতে ৩০শে এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, ৩০শে এপ্রিল পর্যন্ত, ১ এপ্রিল, ১২ এপ্রিল, ২৪ এপ্রিল একই দিনে পোস্টার ব্যবহার করবে। অর্থাৎ মোট ৩ বার পোস্টার ব্যবহার করবে কিন্তু একই সাথে। ওকে। তাহলে দেখো এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। ৫ নাম্বার প্রশ্নে এখানে ৩ টা প্রশ্ন আছে। দেখো ৩ টা প্রশ্ন, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখো। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? এটা তোমাদের ক্লাস অনুযায়ী কিন্তু তোমরা লিখে নিবা। আমি ধরে নিলাম আমার ক্লাসে আছে ৬০ জন। তো তার পরের প্রশ্নে আমরা চলে যাব। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার এনেছিলেন? তাহলে কতটি পোস্টার পেপার এনেছিলেন? শিক্ষক আ পোস্টার পেপার এনেছিলেন ৬০ গুণ ২, তাহলে ১২০ টি। ওকে। তো প্রশ্ন মতে ৩/৫ সমান ৫ অংশ সমান হচ্ছে ১২০। তাহলে সম্পূর্ণ অংশ সমান, এখানে আমরা যদি কাটাকাটিটা করি, তাহলে দেখো এখানে ২০০ টি হয়। অর্থাৎ শিক্ষক মোট পোস্টার পেপার এনেছিলেন ২০০ টি। তো তোমরা এই কাটাকাটিটা একটু দেখে নিবা। ৩ কে আমি ১২০ দিয়ে কাটলাম। তাহলে ৩ ৪ ১২, তাহলে ৪০ হয়। ৪০, ৪ ৫ ২০, অর্থাৎ ২০০ টি হয়। শিক্ষক মোট পোস্টার পেপার এনেছিলেন ২০০ টি। ওকে। তো তারপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, তোমাদেরকে দেয়া অংশের মূল্য ৳৪৫০ হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য এখন আমরা বের করব। ৫ এর গ নাম্বার দেখো, প্রতিটি পোস্টার পেপারের মূল্য ৪৫০ ভাগ হচ্ছে ১২০। তাহলে ৩.৭৫ বা ৩.৭৫ টাকা। ওকে। তাহলে ছোট বড় গাছ। আচ্ছা। তো তারপর এখানে যেই আ প্রশ্নটা আছে, এটার উত্তর এখনো করা হয়নি। এটা দলগত কাজ। এটার উত্তরটা এখনো করা হয়নি। খুব দ্রুত এটার উত্তর আপলোড করা হবে। ধন্যবাদ।